তো আমরা লাস্ট ক্লাসে ফেনলের নাইট্রেশন নিয়ে পড়েছিলাম। বলেছিলাম ফেনলকে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে রুম টেম্পারেচারে ট্রিট করলে অর্থনাইট্রো আর প্যারানাইট্রোফেনল পাওয়া যায়। থেকে মিক্স অ্যাসিড দিয়ে কেন তৈরি করা হয় না? মিক্স অ্যাসিড দিয়ে করলে ফেনলের পলিনাইট্রেশন হয়ে যায়। কারণ ধরো অর্থ, প্যারা এইসব জায়গায়, মেটা এইসব পজিশনে বা রিংয়ে অনেক জায়গায় পলিনাইট্রেশন মানে অনেক নাইট্রো গ্রুপ ঢুকে যেতে পারে, আর কি হতে পারে, রিংটা অক্সিডাইজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য মিক্স অ্যাসিড দিয়ে ফেনলের নাইট্রেশন করা হয় না। মনে রাখবে, যারা রিংয়ে ইলেকট্রন ডোনেট করে, যেমন ফেনল, অ্যানিলিন, এরা কী করে, রিংয়ে ইলেকট্রন ডোনেট করে। ঠিক আছে, যারা রিংকে খুব অ্যাক্টিভেটেড করে দেয় তাদের কখনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের সাথে রিয়াকশন করানো হয় না, তাহলে রিংটা অক্সিডাইজ হয়ে যায়। সিমিলার রিজনে কিন্তু এখানে মিক্স অ্যাসিড ইউজ করা হয়নি নাইট্রেশন রিয়াকশানে। তো এইভাবে একটা নাইট্রেশন করা যায়। আরেকটা প্রসেস আছে, যেই প্রসেসও ফেনলে নাইট্রেশন করা হয়, যেখানে মেজরলি প্যারানাইট্রোফেনল পাওয়া যায়। কি করা হয়, ফেনলকে NNO2 আর HCl দিয়ে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ট্রিট করলে এখানে ফেনলের নাইট্রোসেশন রিয়াকশন হয়। এরা রিয়াকশন করে এরকম NO+ একটা ইলেকট্রোফাইল তৈরি করে, যেটা ফেনলের প্যারা পজিশনে এন্টার করে। এটাকে ডাইলিউট HNO3 দিয়ে অক্সিডাইজ করলে, এগুলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ট্রিট করলে এটা প্যারানাইট্রোফেনল মেজরলি দেয়। ক্লিয়ার? বলছে when phenol is treated with NNO2 plus HCl at 0 to 5 degree centigrade, it undergoes nitrosation reaction to produce paranitrophenol, which is further oxidized by dilute HNO3 to produce paranitrophenol. ক্লিয়ার? তো এরপরে যেটা দেখবো, দেখো এখান থেকে আরেকটা কনভার্সন দেয়, যেটা ফেনল থেকে কি হয়, পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়। ফেনল টু পিক্রিক অ্যাসিড, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অর পিক্রিক অ্যাসিড। এর নাম হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অর পিক্রিক অ্যাসিড। ক্লিয়ার? তো বলছে এটা কীভাবে প্রিপেয়ার করা হয়। বলছে এটাকে প্রথমে ফেনলকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 100 ডিগ্রিতে ট্রিট করলে এরকম অর্থতে সালফোনেশন হয় আর প্যারাতে সালফোনেশন হয়। এটা বেসিক্যালি সালফোনেটিং রিয়েজেন্ট। অর্থতে সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢোকে, প্যারাতে সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢোকে, এরকম মিক্সচার পাওয়া যায়। এই মিক্সচারটাকে আবার কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ট্রিট করলে এখান থেকে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাওয়া যায়। মনে করো এই স্ট্রাকচারটায় কী হয়, প্রথমে এইখানে একটা প্যারাতে ঢোকে, এই অর্থতে ঢোকে, এখানেও ঠিক তাই, দুটো অর্থতে ঢোকে। আর তারপরে স্টেপে কি হয়, এটা বেরিয়ে গিয়ে এখানে নাইট্রো ঢোকে, আবার এটা বেরিয়ে গিয়ে এখানে নাইট্রো ঢোকে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাবো। ঠিক আছে, এটা 90% পাওয়া যায় প্রোডাক্টটা। তো এই কনভার্সনটা দেয় খুবই। এরপরে যে রিয়াকশনটা পড়বো সেটা হচ্ছে সালফোনেশন রিয়াকশন। কি সালফোনেশন রিয়াকশন পড়বো। তো সালফোনেশন রিয়াকশন কি বলছে when phenol is treated with concentrated H2SO4 at 100 degree centigrade, it produces paraphenol sulfonic acid, and when it is treated with concentrated H2SO4 at 20 degree centigrade, it produces অর্থোফেনল সালফোনিক অ্যাসিড। মানে মনে রাখবে, ফেনলকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গাঢ় H2SO4 এর সাথে রিয়াকশন করা হয়, তাহলে মেজরলি পাওয়া যায় এটা, আর মাইনরলি পাওয়া যায় অর্থটা, যেটা এইখানে হয়েছিল। ঠিক আছে, দুটোই তৈরি হয়, এটা মেজর, এটা মাইনর। ঠিক আছে, 100-এ এটা মেজর, আর যদি 20-তে করি তখন এটা মেজর। মনে রাখবে, দুটোতেই মিক্সচার পাওয়া যায়, কিন্তু এটা 100-এ এটা মেজর, 20-তে এটা মেজর। ক্লিয়ার? এরপরে রিয়াকশন করব ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। এরপরে পড়ব ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। তো কি বলছে when phenol is treated with CH3Cl in presence of anhydrous AlCl3, it produces প্যারাক্রেসল অ্যান্ড অর্থোক্রেসল। এখানে প্যারাটা হলো গিয়ে মেজর, এটা মাইনর। কেন? এটা স্টেরিক রিপালশন আছে, এখানে অর্থতে স্টেরিক রিপালশন আছে। তাহলে বলছে অনাদ্র LCl3 অনুঘটকের উপস্থিতিতে অ্যালকিল ক্লোরাইড, এখানে মিথাইল ক্লোরাইড নিয়েছি, অ্যালকিল ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া
প্যারা সাবস্টিটিউটেড আর অর্থো সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাওয়া যায়, যেখানে প্যারাটা হচ্ছে গিয়ে মেজর, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্যারাক্রেসল, এটার নাম অর্থোক্রেসল। এরপরে পড়ব রিয়াকশন উইথ ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্টের সাথে রিয়াকশন বলছে হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ ডায়াজোনিয়াম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বলছে হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড in presence of alkali at 0 to 5 degree centigrade, it produces para-hydroxyazobenzene, clear, which is orange in color. এই ফেনল তাহলে কি বলছি, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NOH এর উপস্থিতিতে বা ক্ষারের উপস্থিতিতে ফেনল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন তৈরি করে, যার রং হচ্ছে কমলা। এই হয় প্রোডাক্টটা। এটা কী করে আসছে আমি বলছি। O- Na+, এটার নামই হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন সোডিয়াম সল্ট। এটার কালার হচ্ছে কি অরেঞ্জ। এই যে আমরা বেসটা ইউজ করছি, বেসের প্রেজেন্সে এটা কী হয়ে যাবে, এটা মনে রাখবে সহজে। বেসের প্রেজেন্সে এটা এরকম ও নেগেটিভ হয়ে যাবে। এই ও নেগেটিভটা এরকম রেজোনেন্সে গিয়ে এই নাইট্রোজেনে অ্যাটাক করবে। আর সহজে মনে রাখার জন্য অ্যাকচুয়াল মেকানিজমই দেখিয়ে দিচ্ছি আমি। এটা হলো অ্যাকচুয়াল স্ট্রাকচার। কী হয়, এই ব্যাকবন্ড থেকে এই অ্যাটাক করে, এই বন্ডটা ব্রেক করে যায়। এখান থেকে এই যখন এই প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করছে, এনের ভ্যালেন্সি কত 4, এখানে এই এনের ভ্যালেন্সি এখানে কত আছে, এই নাইট্রোজেনটা ভ্যালেন্সি হচ্ছে কত আমার 3, যেই এখানে অ্যাটাক করছে এই একটা ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে যাচ্ছে, এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, আর প্যারা পজিশন দিয়ে এর এরকম বন্ড হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এই যে প্রোটনটা আছে এই কিন্তু তখন টটোমারাইজ করবে, করে এইরকম একটা প্রোডাক্ট দেবে, ক্লিয়ার। এটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এবার যেহেতু মিডিয়ামে বেস আছে, কিন্তু যেহেতু এটা ফেনলিক, তাই অ্যাসিড বেস রিয়াকশনে এরকম O- Na+ তৈরি করবে। তাহলে এটা সোডিয়াম সল্ট অফ প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন বেসিক্যালি, ঠিক আছে। তো এর কালার হচ্ছে কি অরেঞ্জ। এইগুলোকে জেনারেলি বলে, এগুলোকে অ্যাজোডাই বলে, ক্লিয়ার। অ্যাজোডাইগুলো এরকম কালার হয়। এটাকে কাপলিং রিয়াকশনও বলে, কাপলিং রিয়াকশন কী হচ্ছে, এটা কার্বন, এটা নাইট্রোজেন, CN কাপলিং, এগুলো CN কাপলিং রিয়াকশন। এইখানে ফেনলে অর্থ পজিশন দিয়ে অ্যাটাক করলে স্টেরিক্যালি হিন্ডার্ড হতো, ঠিক আছে। তাহলে স্টেরিক্যালি হিন্ডার্ড পজিশন অর্থ পজিশন, তাই প্যারা পজিশন দিয়ে কিন্তু এই অ্যাটাকটা হবে, ক্লিয়ার। এরপরে আসছে কোলবে স্মিথ রিয়াকশন। খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। কি বলছে, when sodium phenoxide is treated with CO2 at 120 to 140 degree centigrade and 4 to 7 atmospheric pressure, it produces sodium salicylate, which undergo acidification with dilute HCl to produce salicylic acid. বলছে সোডিয়াম 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 4 থেকে 7 অ্যাটমসফেরিক চাপে সোডিয়াম ফেনক্সাইড CO2-র সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন করে, যাকে লঘু HCl দ্বারা অম্লায়িত করলে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড অথবা স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। এই বিক্রিয়াটি কোলবে স্মিথ বিক্রিয়া নামে পরিচিত। তো রিয়াকশনটা একটা স্কিমটা লিখি, জেনারেল স্কিম। এটা কি O- Na+, এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। এর আগে আমরা দেখেছি এই স্ট্রাকচারটা। সোডিয়াম ফেনক্সাইড হচ্ছে, সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমরা 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 4 to 7 অ্যাটমসফেরিক প্রেসারে CO2-র সাথে রিয়াকশন করি, এখান থেকে আমরা কি পাবো, সোডিয়াম স্যালিসাইলেট পাবো। সোডিয়াম এর নাম সোডিয়াম স্যালিসাইলেট পাবো। একে যদি ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফাই করি বা অম্লায়িত করি, তাহলে এখান থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড, এর নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা, স্যালিসাইলিক অ্যাসিড পাবো। আর এর আরেকটা নাম আছে এর আরেকটা নাম কি, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড,
ক্লিয়ার? এটা পাওয়া যায়। তো এর মেকানিজম দেখবো আর এর কিছু অ্যাপ্লিকেশন আছে সেটা দেখবো। প্রথমে মেকানিজমটা দেখি, এই রিয়াকশনটার মেকানিজম কি। এই যে ও মাইনাস এন এ প্লাস তৈরি হলো, এই সিও টুটাকে এইভাবে লিখতে পারি। এই অক্সিজেনগুলো কি ডেল নেগেটিভ, তাহলে এটা ডেল পজিটিভ। ক্লিয়ার? তাহলে কী করবে, এই অক্সিজেনটা ব্যাক বন্ড করলে এই কার্বনের ভ্যালেন্সি কত হলো 5, এর সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটা দিয়ে এই কার্বন অ্যাটাক করলো, কার্বনের ভ্যালেন্সি কত হলো 5, সঙ্গে সঙ্গে একটা বন্ডও ব্রেক করে দিল। তাহলে স্ট্রাকচারটা কীরকম দেখতে হবে, এই দুটো তো কনস্ট্যান্ট আছে, এইখানে বন্ড হচ্ছে, তাহলে এখানে ডবল বন্ড হয়ে যাবে, আর এই বন্ডটা এখান থেকে খুলে গিয়ে বন্ডের ইলেকট্রনটা খুলে গিয়ে এই কার্বন অ্যাটাক হচ্ছে, তাহলে এখানে কোনো বন্ড থাকবে না, এখানে কার্বনের সাথে ডিরেক্ট বন্ড হবে, আর এই বন্ডটা ব্রেক করে যাচ্ছে, মানে এটা সিঙ্গেল বন্ড, এই অক্সিজেনের মাথায় নেগেটিভ। এই হবে অ্যাকচুয়াল স্ট্রাকচার। ক্লিয়ার? এইখানে একটা প্রোটন আছে, এই প্রোটনটা কি করবে, টটোমারাইজ করছে। এই প্রোটনটা টটোমারাইজ করলে এখান থেকে আমরা কি পাবো, OH সি ডবল ও মাইনাস Na প্লাস। ক্লিয়ার? এই নেগেটিভের ইন্টারাকশানে Na প্লাসটা থাকবে। তো একে যখন ডাইলিউট HCl বা H3O প্লাস দিয়ে যখন অ্যাসিডিফাই করব, সেখান থেকে একটা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করবে, করে এটা COOH হবে। এই হচ্ছে কি মেকানিজম। এর অ্যাপ্লিকেশন কি, প্রথমেই আসছে এখান থেকে অ্যাসপিরিন তৈরি করা যায়। অ্যাসপিরিন কি, অ্যাসপিরিন হলো গিয়ে কিন্তু একটা অ্যানালজেসিক, আবার অ্যান্টিপাইরেটিক ওষুধও, ঠিক আছে? বা এটা এই মুহূর্তে এটাকে হার্ট ডিজিজের জন্য ইউজ করা হচ্ছে। এর কিন্তু একটা অ্যান্টি কোয়াগুলেটিং প্রপার্টি আছে, এই জন্য এটা হার্ট ডিজিজের জন্য এখন ইউজ করা হচ্ছে অ্যাসপিরিন। তো কি অ্যাসপিরিন কীভাবে তৈরি করা হয়, এরকম কনভার্সন দেয় হামেশাই, যে স্যালিসাইলিক অ্যাসিড টু অ্যাসপিরিন কনভার্সন দিতে পারে, ঠিক আছে? তো আমি সেটাই দেখাচ্ছি। কি করা হয়, স্যালিসাইলিক অ্যাসিডকে কনসেন্ট্রেটেড H2 সাপোর্টের প্রেজেন্সে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করানো হয়, তাহলে এখান থেকে অ্যাসপিরিন পাওয়া যায়। কি হয় বেসিক্যালি, এটা মনে রাখো, এটা কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, আর কি পড়ে থাকছে, ও COCH3, আর এটা অর্থতে COOH, ঠিক আছে? এই কম্পাউন্ডটার নামই কিন্তু অ্যাসপিরিন। তাহলে গাঢ় ইস্টোসাপোরের উপস্থিতিতে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিয়াকশানে অ্যাসপিরিন পাওয়া যায়, বা এর আরেকটা নাম আছে 2-অ্যাসিটক্সিবেঞ্জোইক অ্যাসিড অর 2-অ্যাসিটক্সিবেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন আছে এটার, যেখান থেকে স্যালল তৈরি করা যায়, কনভার্সন দিয়ে দিতে পারে ডিরেক্ট, বা স্ট্রাকচারও দিয়ে দিতে পারে, যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালল তৈরি করো। ক্লিয়ার? তো স্যালল হচ্ছে কি একটা ইন্টারনাল অ্যান্টিসেপটিক। স্যালল কি করে তৈরি করা হয়, বলছে when salicylic acid is treated with phenol in presence of POCl3, it produces স্যালল। এই কম্পাউন্ডটার নাম স্যালল অর ফিনাইল স্যালিসাইলেট। আর কি তৈরি করা যায় এখান থেকে, মিথাইল স্যালিসাইলেট অর অয়েল অফ উইন্টারগ্রিন তৈরি করা যায়। এই মিথাইল স্যালিসাইলেট হলো আমরা যে বামগুলো ইউজ করি জেনারেলি, যেমন ভলিনি, মুভ, তার যে গন্ধটা, সেটা কিন্তু এই কম্পাউন্ডটার গন্ধ, যেটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। ক্লিয়ার? তো এই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বলছে when salicylic acid is refluxed with methanol in presence of concentrated H2SO4, কি বলছি, when salicylic acid is refluxed with methanol in presence of concentrated H2SO4, it produces methyl salicylate। এর OH আর এর H বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এর থেকে COCH3, এর নাম মিথাইল স্যালিসাইলেট, और এটাকে বলে অয়েল অফ উইন্টার গ্রিন। ক্লিয়ার? এরপরে আসছি রাইমার টিম্যান রিয়াকশন। রাইমার টিম্যান
রিয়াকশন, প্রত্যেকটা নেম রিয়াকশনই খুব ইম্পর্টেন্ট। বলছে when phenol is treated with alkaline chloroform at 65 to 75 degree centigrade, it produces a compound which further undergo acidification to produce orthohydroxybenzaldehyde. When CCl4 is used in place of CHCl3, salicylic acid is produced. কি বলছি, when phenol is treated with alkaline chloroform at 65 to 75 degree centigrade, it produces a compound which undergo acidification to produce orthohydroxybenzaldehyde. And when CCl4 is used in place of chloroform, salicylic acid is produced. একটু রিয়াকশনটা পড়ি কি বলছে। বলছে ফেনলকে অ্যালকালাইন ক্ষারীয় ক্লোরোফর্ম সহযোগে 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া ঘটালে একটা কম্পাউন্ড পাওয়া যাচ্ছে। এই হচ্ছে কি তার স্ট্রাকচারটা, এই কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, বা একে শর্টে এইভাবে লিখতে পারো, এই স্টেপগুলো আমি দেখাবো কী করে আসছে। এই কম্পাউন্ড পাওয়া যাচ্ছে যাকে ডাইলিউট HCl দিয়ে অম্লায়িত করলে স্যালিসালডিহাইড পাওয়া যাচ্ছে, বা অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইড। এর নাম অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইড। এটা হলো মেজর, এর প্যারা কম্পোনেন্টটাও পাওয়া যায় কিন্তু এটা মাইনর। ক্লিয়ার? এটা মেজর, প্যারা কম্পোনেন্ট পাওয়া যায়, এটা মাইনর। তাহলে এটা অর্থোহাইড্রক্সিবেনজালডিহাইড পাওয়া যাচ্ছে, বা এর আরেকটা নাম হচ্ছে স্যালিসিলালডিহাইড। ঠিক আছে, স্যালিসিলালডিহাইডও বলে এটা কম্পাউন্ডটার নাম। ক্লিয়ার? তো আমরা যদি এর বদলে এই অ্যালকালাইন CHCl3 বদলে যদি আমরা অ্যালকালাইন CCl4 ইউজ করি, একই টেম্পারেচারে যদি জাস্ট ক্লোরোফর্মের বদলে যদি CCl4 ইউজ করি, তাহলে এখান থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাবো। ক্লিয়ার? এই হচ্ছে কি রিয়াকশন। এর মেকানিজম আসবো, মেকানিজম কি বলছে। এই যে আমরা বেস প্রথমে ইউজ করছি, আর কি ইউজ করছি, CHCl3, তাই তো। এই প্রথমে অ্যাসিড বেস রিয়াকশান হয়, এখান থেকে হয়ে এই H2O প্লাস এরকম CCl3 নেগেটিভ তৈরি হয়। এই CCl3 নেগেটিভ থেকে একটা ক্লোরিন বেরিয়ে গেলে এখান থেকে CCl2 এই কার্বিনটা জেনারেট করে। এই কার্বিনটাই হচ্ছে কিন্তু এই রিয়াকশানটার ইলেকট্রোফাইল। এই কোশ্চেনটা কিন্তু খুব দেয় যে রাইমার-টিম্যান রিয়াকশনের ইলেকট্রোফাইল হচ্ছে কি কিন্তু এই ডাইক্লোরোকার্বিন যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইলটা। তো এই ইলেকট্রোফাইল যে জেনারেট করলো, এরপর কিন্তু রিয়াকশনে আন্ডারগো করে কি করে, এই ফেনল যেহেতু মিডিয়ামে বেস আছে আর ফেনল অ্যাসিডিক, তাই প্রথমে এরকম ফেনক্সাইড জেনারেট করে। এই ফেনক্সাইড কিন্তু এই CCl2-র সাথে রিয়াকশন করে, কোথা দিয়ে, কার্বন সেন্টার দিয়ে। ঠিক আছে, এই কার্বন সেন্টার দিয়ে কিন্তু এই গেল, এই ইলেকট্রনটা এই কার্বনে অ্যাটাক করলে একটা জিনিস দেখো, এই দুটো বন্ড তো সেম থাকবে, এটা ডবল বন্ড হয়ে যাবে। আর এই কার্বন দিয়ে অ্যাটাক করলে এই কার্বনটা নিউট্রাল ছিল, তাহলে এই কার্বনে কি এখন ইলেকট্রন দিচ্ছে, তাহলে নেগেটিভ চার্জ ক্যারি করবে। এই যে প্রোটনটা ছিল, এই নেগেটিভটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে অ্যাজ H+। এই বন্ডের ইলেকট্রনটা আমি এই কার্বনে দিলাম, কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেল, 5। সঙ্গে সঙ্গে এই কী করবে, একটা ইলেকট্রন এই অক্সিজেনে দিয়ে দেবে। তাহলে কীরকম দেখতে হবে, এখানে একটা বন্ড হয়ে যাবে, আর এটা কী হবে, এই কার্বনে এই H-টাকে নিচে, তাহলে এটা কী হবে, CHCl2, এটা O- হবে। দেখো এই স্টেপটা হয়েছে এটা, ঠিক আছে। এনে তো সবসময় আছে Na+, ঠিক আছে, এর সাথে লেখো না লেখো এটা Na+ সবসময় আছে, যখনই নেগেটিভ হচ্ছে এটা Na+ আছে। ক্লিয়ার? ইন্টারাকশানে থাকে পজিটিভ চার্জটা। এই তৈরি হলো। এইবার 2 মলিকুল অফ OH এইখানে অ্যাটাক করবে, 2 মলিকুল অফ OH এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করবে, Cl বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটো OH, দুটো Cl বার করলে কি হবে, ওই কার্বনে দুটো OH হয়ে যাবে, ওই কার্বনে দুটো OH হয়ে যাবে, তাহলে CH OH। আর মনে রাখবে একটা কার্বনে একটার বেশি OH আনস্টেবল, সঙ্গে সঙ্গে এরকমভাবে ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরিয়ে গেলে এখান থেকে দেখো O- Na+ আর CHO,
মানে এই কম্পাউন্ডটা পাচ্ছি, মানে সল্ট ফর্মে পাচ্ছি, তাকে ডাইলুট HCl দিলে আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট স্যালিসিল অ্যালডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেনজালডেহাইড পাবো। এই হচ্ছে কি তার মেকানিজম। ক্লিয়ার? এরপরে চলে আসছি CCl4টা একটু দেখাই। CCl4টা কীভাবে হচ্ছে, CCl4 এর মেকানিজম না দেখলেও চলে, তোমাদের মনে রাখতে হলে সবচেয়ে ভালো হয়। মনে রাখো CCl4 এর মেকানিজম নেই। আরেকটা জিনিস আমার একটু মিস হয়ে গেছে, সেই মিসটা হচ্ছে কি, আমরা যে রাইমার-টিম্যান রিঅ্যাকশন পড়লাম আগে, তার আগে পড়লাম আমরা কোলবে-স্মিথ। এই যে কোলবে-স্মিথ পড়েছিলাম, যে আমরা এখানে কি ইউজ করেছিলাম, সোডিয়াম ফেনক্সাইড ইউজ করেছিলাম, তাই তো? এই সোডিয়াম ফেনক্সাইডের বদলে, এই সাইডে করে কোথাও লেখার জায়গা আছে, এইখানটা একটু লিখে দিচ্ছি, এই সোডিয়াম ফেনক্সাইডের বদলে যদি আমরা পটাশিয়াম ফেনক্সাইড ইউজ করতাম, O-K+ যদি ইউজ করতাম, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট হতো কিন্তু, মেজর প্রোডাক্ট হতো কিন্তু আমাদের এইটা প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে, যদি সোডিয়াম ইউজ করি তাহলে অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড হলো কি মেজর, এগুলো কিন্তু মেজর, এটাতে কিন্তু প্যারা হয় সেটা মাইনর। ঠিক আছে, আমরা মেজরটাই লিখছি, বইও দেখবে তাই দেওয়া রয়েছে, বা মাইনর বলতেও লিখতেও পারো, অসুবিধা কিছু নেই। যদি পটাশিয়াম ইউজ করি তাহলে প্যারাটা হবে কিন্তু মেজর, তখন কিন্তু অর্থটা মাইনর। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রিজনটাই এটা যে পটাশিয়াম আয়নটা লার্জ সাইজের জন্য এখানে যখন একটা রিয়াকশনটা করে, এখানে একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট হয়, সেই ট্রানজিশন স্টেটে সোডিয়াম যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু ওটা স্টেবল হয়। যদি পটাশিয়াম হয় তখন কিন্তু এই ট্রানজিশন স্টেটটা স্টেবল হয় না, তাই অর্থতে কিন্তু তখন পটাশিয়ামের ক্ষেত্রে প্রোডাক্ট হয় না, তখন প্যারা দিয়ে ইলেকট্রোফাইলটা এন্টার করে, তখন এই অ্যাটাকটা প্যারা পজিশন দিয়ে হয়। লার্জ সাইজের জন্য 6 মেম্বার TS হয় না এখানে। এরপরে আসছি আমরা গাটারম্যান রিঅ্যাকশন। গাটারম্যান রিঅ্যাকশন কি বলছে, when phenol is treated with HCN, HCl and AlCl3, anhydrous AlCl3, it produces an intermediate imine compound which undergo hydrolysis to produce para-hydroxybenzaldehyde. This reaction is known as Gattermann reaction. বলছে অ্যানহাইড্রাস AlCl3 উপস্থিতিতে ফেনলের সঙ্গে HCl আর HCl, হ্যাঁ, অ্যানহাইড্রাস AlCl3 প্রেজেন্সে ফেনল HCl আর HCN এর সঙ্গে বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী ইমিন যৌগ তৈরি করে, যেটি আদ্র বিশ্লেষিত হয়ে প্যারাহাইড্রক্সি বেঞ্জলডিহাইড দেয়। এই বিক্রিয়াটি গাটারম্যান বিক্রিয়া নামে পরিচিত। একটা জিনিস মনে রাখবে, এই হাইড্রোলিসিস রিয়াকশনগুলোর ক্ষেত্রে মনে রাখবে, যখনই C+N থাকবে তার সবসময় হাইড্রোলিসিসে C+O হয়, এটা এই স্ট্রাকচারটা C+N যেখানেই থাকবে তার হাইড্রোলিসিসে অলওয়েজ C+O হবে। এরপরে আসছি রিয়াকশন উইথ থ্যালিক অ্যানহাইড্রাইড। তো থ্যালিক অ্যানহাইড্রাইড কি, এই হচ্ছে কি, আগে দেখে নি স্ট্রাকচারটা কি। এই হচ্ছে কি থ্যালিক অ্যাসিড, ঠিক আছে, এটা থ্যালিক অ্যাসিড, এখান থেকে একটা ওয়াটার মলিকুল যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে এটা পাবো, বা একে যদি P2O5 দিয়ে ট্রিট করি এখান থেকে এরকম থ্যালিক অ্যানহাইড্রাইড পাবো। ক্লিয়ার, এটার নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। বলছে, আমি রিয়াকশনটা পড়বো, বলছে when phenol is treated with phthalic anhydride in presence of concentrated H2SO4, it produces phenolphthalein. এটা ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর, তাই তো? বলছে when phenol is treated with phthalic anhydride in presence of concentrated H2SO4, it produces phenolphthalein. বলছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ফেনল থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করে ফেনলফথলিন তৈরি করে। এইভাবে স্ট্রাকচারটা লিখবো যাতে এরমভাবে H2O মলিকুলটাকে এলিমিনেট করা যায়। ক্লিয়ার? এই গাঢ় H2SO4 H2টাকে অ্যাবজর্ব করে নেবে, করে নিয়ে এখান থেকে এইরকম এই বন্ডটা হবে কার্বনটার সাথে, আবার এটার সাথে এই কার্বনের প্যারা পজিশন, এরকমভাবে বুদ্ধি করে কিন্তু বসাবে, এটা স্ট্রাকচারটা আঁকবে, প্রত্যেকটা প্যারা পজিশন দিয়ে কিন্তু হবে এই কার্বনটার সাথে লিঙ্ক। এই হচ্ছে কিন্তু ফেনলফথলিনের স্ট্রাকচার।
এই হচ্ছে কি ফেনোলফথলিনের স্ট্রাকচার। ক্লিয়ার? এরপরে আরেকটা রিয়াকশন পড়ব, লেডারের ম্যানাসের রিয়াকশন। লেডারের ম্যানাসের রিয়াকশন কি বলছে? ফেনল is treated with formaldehyde in presence of NaOH and HCl. It produces orthohydroxybenzyl alcohol and parahydroxybenzyl alcohol, where parahydroxybenzyl alcohol is a major product. This reaction is known as Lederer-Manasse reaction. বলছে ফেনল ফর্মালডিহাইডের সঙ্গে ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে একটা কম্পাউন্ড তৈরি করে, যার আদ্র বিশ্লেষণে অর্থোহাইড্রক্সিবেনজিল অ্যালকোহল আর প্যারাহাইড্রক্সিবেনজিল অ্যালকোহল পাওয়া যায়, যেখানে প্যারাহাইড্রক্সিবেনজিল অ্যালকোহলটি হলো মুখ্য প্রোডাক্ট। বিক্রিয়াটি লেডারার-ম্যানাসে বিক্রিয়া নামে পরিচিত। তো কী হচ্ছে এখান থেকে? ফর্মালডিহাইডকে এইভাবে লিখতে পারি, HCHO। তো প্রথমে কি হচ্ছে? NaOH এর প্রেজেন্সে রিয়াকশন করছে, তারপর এটা HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করছে। জাস্ট এটা NaOH এর প্রেজেন্সে ও নেগেটিভ হবে, ও নেগেটিভ দিয়ে এখানে অ্যাটাক হবে। ক্লিয়ার? তো এইখান থেকে যাই হোক ফাইনাল প্রোডাক্ট কী পাওয়া যাচ্ছে? OH, CH2H, অর্থতে ঢুকবে CH2H আর প্যারাতে CH2H। তো প্যারাটা হচ্ছে কি এখানে মেজর, এটা মাইনর ডিউ টু স্টেরিক রিপালশন। ঠিক আছে? তো এই রিয়াকশানটা কখনোই কিন্তু এইখানে শেষ হয়ে যায় না। রিয়াকশানটা কী করে? এই রিয়াকশানটা কিন্তু ফার্দার চলতে থাকে। ফার্দার চলতে থাকলে কী হয়? রিংয়ের অন্যান্য পজিশনেও কিন্তু মাল্টিপল পজিশনে, মানে এরকম আরও CH2H ঢোকে। আবার ধরো কোথাও আবার এইখানে একটা CH2H ঢুকলো, আবার এই স্ট্রাকচার ধরো এইখানে CH2H ঢুকলো, এরকম 20 ট্রাইহাইড্রক্সি মিথাইল ফেনল কিন্তু এরকম পাওয়া যায়। এবার এই যে 20 কম্পাউন্ডগুলো তৈরি হলো, এরা নিজেদের মধ্যে কনডেনসেশন রিয়াকশন করে। কনডেনসেশন রিয়াকশন মানে ওয়াটার বেরিয়ে যাওয়া। ঠিক আছে? কোনো ওয়াটার বেরিয়ে যাওয়া বা HCl বেরিয়ে যাওয়া এদেরকে বলে, বা অ্যামোনিয়া বেরিয়ে যাওয়া এদেরকে বলে কনডেনসেশন রিয়াকশন। যাই হোক এই কেসটা কনডেনসেশন রিয়াকশন মানে এখানে ওয়াটার বেরিয়ে যায়। তো এই যে 20 যে কম্পাউন্ডগুলো তৈরি হলো, 20 এরকম এরকম 20 ট্রাই এই হাইড্রক্সি মিথাইল কম্পাউন্ডগুলো নিজেদের মধ্যে কনডেনসেশন রিয়াকশন করে একটা পলিমার তৈরি করে, যেটি ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট নামে পরিচিত। তো ব্যাকেলাইটের স্ট্রাকচারটা আমি লাস্টে দেবো। ক্লিয়ার? তো এটা ব্যাকেলাইট পলিমার ফর্ম করার জন্য এই রিয়াকশনটা ইউজ করা হয়। তো এরপরে আসছি আরও কিছু ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, যেটা হচ্ছে কি রিডাকশন রিয়াকশন। রিডাকশন প্রথমেই আসছে হাইড্রোজেনেশন। তো হাইড্রোজেনেশন কি বলছে? হোয়েন phenol is treated with nickel hydrogen at 160 degree centigrade, it produces cyclohexanol. বলছে ফেনল 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সাইক্লোহেক্সানল তৈরি করে। কিছুই না, মনে করবে 3টে হাইড্রোজেন এরকম 3টে ডবল বন্ডে জাস্ট অ্যাড হয়ে গেছে, এইভাবে মনে রাখবে সহজে এটা। ঠিক আছে? 3টে আর দেখালাম না, এটাও তো একটা হবে। তো এরপরে যেটা আসছে এটা হচ্ছে বার্চ রিডাকশন। তো বার্চ রিডাকশন কি বলছে? হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, it produces 3-cyclohexenone. বলছে ফেনল সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, ফেনল কী করে? লিকুইড অ্যামোনিয়ার মাধ্যমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 3-cyclohexenone কম্পাউন্ড দেয়। এই বিক্রিয়াটি বার্চ রিডাকশন নামে পরিচিত। এরপরে আসছে অক্সিডেশন। ফেনলের দুরকম অক্সিডেশন হয়। কি হয়? ফেনলকে যদি ক্রোমিল ক্লোরাইড Cr2Cl2 or সোডিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেট H2SO4 প্রেজেন্সে যদি জারিত করা হয়, এখান থেকে এরকম প্যারাবেনজোকুইনন পাওয়া যায়। বলছে ফেনল ক্রোমিল ক্লোরাইড অথবা সোডিয়াম ডাইক্রোমেট H2SO4 উপস্থিতিতে জারিত হয়ে প্যারাবেনজোকুইনন উৎপন্ন করে। আরেকটা অক্সিডেশন হয় ফেনলের। কি করে? বলছে ফেনল অ্যালকালাইন পটাশিয়াম পারসালফেট এর প্রেজেন্সে অক্সিডাইজ করে
তাকে যদি অ্যাসিডিফাই করা হয় তাহলে এখান থেকে কুইনল পাওয়া যায়। কি বলছি, ফেনলকে ক্ষারীয় পটাশিয়াম পারসালফেটের প্রেজেন্সে অক্সিডাইজ করে তাকে ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফাই করলে কুইনল পাওয়া যায়। এটাও কিন্তু ফেনলের অক্সিডেশন রিয়াকশন। এই রিয়াকশনটাকে বলে এলভস পারসালফেট অক্সিডেশন। এলভস রিয়াকশন, অনেকে এলভস রিয়াকশনও বলে, ELBS এলভস রিয়াকশনও বলে অনেকে। ক্লিয়ার? এখানে আরেকটা কোশ্চেন আসে যে ফেনলকে রেখে দিলে বা ফেনল কিছুটা লালচে কালারের হয় কেন বা গোলাপি বর্ণের হয় কেন, এই কোশ্চেনগুলো আসে। কিছুই না, খুব ইজি, যে ফেনলের যখন ফেনল কী করে, বায়ুর প্রেজেন্সে অক্সিডাইজ হয়ে যায়, হয়ে এরকম প্যারাবেনজোকুইনন তৈরি করে। আগে দেখেছি এরকম নর্মালি অক্সিডাইজ হয়, তো বায়ুর প্রেজেন্সে, বায়ু মানে অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজ হয়, এরকম কিন্তু প্যারাবেনজোকুইনন তৈরি হয়। এবার যেই ও প্যারাবেনজোকুইনন তৈরি করে ফেললো, এ কী করবে, এরকম ধরো ফেনল আছে, এরকম 2 অণু নিলাম, ঠিক আছে, এটা 2 অণু নিয়েছি, এইদিকে একটা, জাস্ট এটার সাথে এরকম হাইড্রোজেন বন্ডিং করে এই অক্সিজেনটার সাথে, এই অক্সিজেনটার সাথে একটা করবে, একটা এই অক্সিজেনটার সাথে করবে, করে এরকম ফেনোকুইনন তৈরি করে, যার কালার হচ্ছে কি রেড। স্ট্রাকচারটা আঁকার জায়গা নেই, বেঁকিয়ে আঁকছি, ঠিক আছে, এটা এক লাইনে আঁকবে, সোজা করে আঁকবে, ঠিক আছে, এরকম সোজা করে আঁকবে। তো এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফেনোকুইনন, এর কালার হচ্ছে কি রেড, ঠিক আছে। এরপরে আরেকটা রিয়াকশন আছে এর ফেনলের, সেটা হচ্ছে লিবারম্যান রিয়াকশন কি বলছে, when phenol is treated with NaNO2 H2SO4 it produces প্যারা নাইট্রোসোফেনল। এর আগে আমরা পড়েছি যে নাইট্রোসেশন রিয়াকশনে NaN2HCl বা NaNO2 H2SO4 দিলে এখান থেকে HNO2 তৈরি হয়, HNO2 থেকে এরকম NO+ ইলেকট্রোফাইল তৈরি হয়, যেটা ফেনলের প্যারা পজিশনে অ্যাটাচ হয়। বলছে when this প্যারা নাইট্রোসোফেনল is treated with concentrated H2SO4, মানে এই মিডিয়ামে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিতে হবে। এবার মিডিয়ামে তো অনেক ফেনল আছে, আমি তো আর একটা মলিকুল নিয়ে করিনি, অনেক ফেনল আছে, সে কী করবে, আরেকটা ফেনল মলিকুলের সাথে রিয়াকশন করে এরকম রেড কালারের ইন্ডোফেনল মলিকুল তৈরি করে, আরেকটা ফেনল মলিকুলের সাথে রিয়াকশন করে রেড কালারের ইন্ডোফেনল কম্পাউন্ড তৈরি করে। এই ইন্ডোফেনল, এই দ্রবণে যদি আমরা আবার NOH অ্যাড করি তাহলে এই সলিউশনের কালার হয়ে যায় ব্লু, ঠিক আছে। এটাকে বেসিক্যালি হয় সোডিয়াম সল্ট অফ ইন্ডোফেনল তৈরি হয়। এই রিয়াকশন দ্বারা কিন্তু ফেনলকে আইডেন্টিফাই করা যায়, কী করা হয়, ফেনল নিয়েছি, তার মধ্যে NaN2 H2SO4 দিয়ে রিয়াকশন করালে এখান থেকে নাইট্রোসোফেনল পাচ্ছি, তার মধ্যে সেই সলিউশনে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দেবো, দিয়ে দিলেই দেখবো সলিউশনটা লাল হয়ে গেছে, কারণ এখানে ইন্ডোফেনল তৈরি হচ্ছে। ইন্ডোফেনল আবার যদি সলিউশনটার মধ্যে আমি NOH দিয়ে দিই, দেখবো সলিউশনটা ব্লু হয়ে গেছে। তাহলে এর থেকে কিন্তু ফেনলের আইডেন্টিফাই করা যায়। আর এই নীল কালারটা হয় সল্ট তৈরি হয়, কিছুই না, এটা ফেনলিক OH, তাই তো, রিংয়ের সাথে আছে ফেনলিক OH, এই বেসের সাথে রিয়াকশন করে O- Na+ তৈরি করে। ক্লিয়ার?